মামুন এই জীবনে আর কখনো ছাড় পাবে না। যতদিন বেঁচে থাকবে ততদিন সে ছাড় পাবে না লাইলার হাত থেকে। তো এমন একটা পোস্ট দেখা যাচ্ছে যে মামুন হজ করতে গেছে 2026 সালের প্রথম উমরা হজে। তো মামুন হজে গেছে। তো এর পাশে দেখা যাচ্ছে লাইলা নেকআপ করে অর্থাৎ বোরকা পরে পর্দা করে সবার সামনে আসতেছে, মিডিয়ার সামনে আসতেছে। তো আগে এরা কী করছে কি করে নাই, তো এটা আশপাশে সবাই ভালো করে জানে যে লাইলার কি এক পোশাকের দিক দিয়ে বা লাইলার মানুষের দিক দিয়ে বা তার মনের দিক দিয়ে সে কেমন ছিল, সে পোশাকের দিক দিয়ে কেমন ছিল, এগুলো আমরা সবাই দেখেছি কিছুদিন আগেই। তো খোলামেলা পোশাক পরে সবার কাছে আলোচিত হয়েছে এই লাইলা। তো বুড়ি থেকে ছুরি সাজার চেষ্টা করতেছিল আর কি, সবার মন্তব্য ছিল এটা। তো ঘটনা হলো গিয়ে আগে মানুষ কি করছে কি করে নাই সেটা আহ, তাদের ব্যাপার। আর আল্লাহ কাকে নেক হায়াত দান করে সেটা কেউ জানে না। তো এখন খারাপ আছে, পরে ভালো হইতে পারে। তো মানুষ যখন ভালো দিকে যায় তখন কিন্তু মানুষ ওই যে সে খোঁচা মারে যে তুই আগে কি ছিলে, এটা কিন্তু জানি। তো একটা মানুষ যখন ভালো হইতে যায় তখন কিন্তু মানুষ আবার তাকে ভালো হতে দেয় না। এই সমাজের মানুষ তাদেরকে ভালো হইতে দেয় না। তো ঠিক তেমনই হয়েছে, মামুন হজ করতে গেছে। আর এইদিকে লাইলা খালাকে দেখা যাচ্ছে সেও পর্দার ভিতরে চলে গেছে। তো আমি জানি না, এখন দুয়ে দুই মিলে কিন্তু চার হয়ে যাচ্ছে। মামুনও হজে গেছে, আবার লাইলা খালাও পর্দার ভিতর গেছে। তো পর্দার ভিতর যাইয়ে শুধু এইভাবে ক্ষান্ত হয় নাই, শান্ত হয় নাই, সে মামুনের বিরুদ্ধে, সে হজ করতে গেছে মামুনের বিরুদ্ধে আবারও মামলা করছে। তো মামলা করে ওয়ারেন্টি বেরিয়ে গেছে যে মামুন হয়তো এয়ারপোর্টে আসার সাথে সাথে তাকে আবারও গ্রেপ্তার করা হবে। তো মামুনের মায়ের একটা ভিডিও দেখলাম যে বলতেছে যে আমার মামুন হজে গেছে, তো সেইখান হজে থাকা সত্ত্বেও তাকে আবারও মামলা করা হয়েছে তাকে ধরার জন্য, বা ওয়ারেন্টি হয়ে গেছে মামুনের। হয়তো সে এখন তার মা চিন্তা ভাবনার ভিতরে আছে মামুন কি এয়ারপোর্টের থেকে গ্রেপ্তার হয়ে যাবে নাকি এয়ারপোর্টের থেকে তার মায়ের বুকে ফিরে আসবে। এটা নিয়ে একটা হতাশার ভিতর আছে, এখন মামুনকে নিয়ে হতাশার ভিতর আছে। তো কথা হচ্ছে গিয়ে একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে যখন একটা মেয়ের জীবন নিয়ে, একটা মেয়ের সম্মান নিয়ে খেলাধুলা করে, তখন তুমি মা কোথায় ছিলা? সবাই তো বলতেছে লাইলার দোষ, লাইলার দোষ। আমি তো দেখতেছি দুজনের দোষ আছে। লাইলার যেমন দোষ আছে, মামুনের তেমন দোষ আছে। লাইলা যদি তাকে প্রশ্রয় না দিত আর মামুন যদি তার কাছে না যাইতো তাহলে তো এগুলো হইতো না। তাদের ভিতরে এমন কিছু গোপন কিছু আছে, এই জন্য আর কি লাইলা সেটা প্রকাশ করতে পারতেছে না। কম বেশি সব কিছু প্রকাশ করছে, কিন্তু লাইলার আর মামুনের ভিতরে এমন কিছু আছে, এই জন্য সে বলতেছে, এই জন্য সে একটার পর একটা মামলা চালায় যাচ্ছে, কিন্তু মামুন সেটা আর নিতে পারতেছে না। সবার কাছে হাত পায়ে ধরতেছে যে আমার মতো আমি থাকতে চাই, কিন্তু কেন বাবা, তুমি তোমার মতো কেন থাকবা? তার কাছে যখন ছিলা তখন তো ভালোই আনন্দে মাইতেছিলা, এটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, সোনা দাও, মানে যা যা চাইছে সবই দিছে। তারপর কেন তুমি গাছের থেকেও খাইছো, তলার থেকেও কুড়াইছো? কুড়ানোর পরে তোমার এখন কাজ শেষ হয়ে গেছে, এখন বুঝতেছো যে সবাই তোমার নিয়ে টোল করতেছে, এইটা ওইটা কথাবার্তার বলে, এখন তোমার আর ভালো লাগতেছে না, তারা তোমরা চেনো না। তো এটা হলো তোমাদের পারিবারিক ব্যাপার আর তোমাদের ব্যাপার। তো এইগুলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে তোলপাড় তোমরা শুরু করে দিছো, তো এটা সবার কাছে, সমাজ বলবো না, সোশ্যাল মিডিয়ার ভিতরে যে একটা কি পড়তেছে, প্রভাব পড়তেছে। আমরা কি শিখবো তোমাদের কাছ থেকে? আমরা তো এটা শিখবো যে মামুন লাইলা যেমন করছে, সোশ্যাল মিডিয়াতে প্রেম প্রীতি করবো, করে ছেঁকা দেব বা মামলা ধামলা করবো, আমরা তো এগুলো শিখতেছি তোমাদের কাছ থেকে। তোমরা ভালো কি শেখাচ্ছ? এগুলো তো শিখতেছি। তো যাই হোক, আল্লাহর পথে যদি তারা ফিরে যায় তাহলে আলহামদুলিল্লাহ, যা না জানি এরপরে আবার আইসে ল্যাংটা হয়ে নাচানাচি শুরু করে দেয়।